মমতা কিচেনে বানাবো চিকন শাকের ভাজা। দেখুন দেখতে কিন্তু সুন্দর হয়েছে, খেতেও মারাত্মক টেস্ট হয়েছে। বানাবো চিকন শাক। এই দেখুন এটা চিকন শাক। দেখতে কিন্তু খুব চিকন চিকন। আর এই শাকটা কিন্তু সর্ষে ক্ষেতের ভেতরেই বেশিরভাগ হয়, তো আমরা সর্ষে ক্ষেতের ভেতর থেকেই তুলে নিয়ে এসেছি। এই চিকন শাকটা বানানোর জন্য কিছুটা চিটে কাঁকড়া ধুয়ে পরিষ্কার করে কেটে নুন হলুদ গুঁড়ো লঙ্কা দিয়ে সর্ষে তেলে মিডিয়াম করে ভেজে নেব। চিকন শাকে দেওয়ার জন্য একটা বেগুন একটা আলু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। কাঁকড়াটা ভাজা হলে ওই কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে বেগুন আলুটা নুন হলুদ দিয়ে বেশ লাল করে ভেজে নেব। সুন্দরবনে যখন থাকতাম ছোটোবেলায় মাকে দেখতাম এবং বিয়ের পরও শাশুড়ি মাকে দেখতাম এই চিকন শাক অনেক দূর থেকে মাঠের থেকেই তুলে নিয়ে আসতো, কাছাকাছি মাঠেও পাওয়া যেত না। তো তখন চিংড়ি মাছ দিয়ে বানাতো, সে তো খেতে অসাধারণ সুন্দর হতো। এখনও মাঠের থেকে তুলে নিয়ে এসেছি, কিন্তু তো আমরা এখনও অবধি দেখিনি কোনো দিন, তো পাওয়া যায় কি না জানিও না। তো যাই হোক, আমার বেগুন আলুটা ভাজা হয়ে গেছে। কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়নে দিয়ে একটা পেঁয়াজ কুচি কয়েক কোয়া রসুন থেতো করে দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে পরিমাণ মতো নুন হলুদ আর অল্প মিষ্টি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে কেটে রাখা শাকগুলো দেবো, দিয়ে অল্প নেড়ে চেড়ে ঢাকা দেবো। দেখুন শাকটা জোরে একদম কমে গেছে, সেদ্ধ হতে একদম সময়ও লাগে না। এর ওপরে ভেজে রাখা আলু বেগুন কাঁকড়াটাও দেবো, অল্প গোলমরিচের গুঁড়ো আর অল্প জল দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোই থাকবে। ঢাকা দিয়ে ভাজবো। দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে, যেহেতু বেগুন আলুটা আগে দিয়ে ভাজাই আছে আর কাঁকড়াটা দিয়েছি, কাঁকড়াটা সেদ্ধ হলে খেতেও স্বাদ হবে। তো এইভাবে করে ভেজে নেব। দেখুন নুন ঝাল দেখে আবারও একটু নুন মিষ্টি দিয়ে অল্প নেড়ে চেড়ে নামিয়ে নেব। সময় একদমই লাগে না, কিন্তু অসাধারণ সুন্দর হয় খেতে এই চিকন শাকের ভাজা। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, মারাত্মক টেস্ট হয়। আর চিকন শাকটা কিন্তু চিংড়ি মাছ কিংবা মাছের মাথা কিংবা নিরামিষি বানালে কিন্তু সেই লাগে।